দেশে প্রতিনিয়ত বাড়ছে অবৈধ অস্ত্রের সংখ্যা। তথ্য বলছে 7টি প্রধান চ্যানেলে ঢুকছে এসব অস্ত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন দালাল চক্র, এমনকি কিছু প্রভাবশালী রাজনীতিকও। দেশের একটি জাতীয় দৈনিকে উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এক গভীর নিরাপত্তা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। প্রতিনিয়ত বাড়ছে অপরাধ, অস্থিতিশীল হয়ে উঠছে সীমান্তবর্তী এলাকা, গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। একই সঙ্গে নানা রুটে দেশে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মায়ানমার সীমান্তের পাহাড়ি ও নদীপথ এখন পরিণত হয়েছে অস্ত্র ও মাদকের করিডোরে। 7টি প্রধান পথ দিয়ে নিয়মিত প্রবেশ করছে এসব অবৈধ অস্ত্র। এই অস্ত্রের মূল গন্তব্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং 3 পার্বত্য জেলার সশস্ত্র গোষ্ঠীর আস্তানা। তথ্য বলছে, এই অস্ত্র ব্যবসায় জড়িত অন্তত 5টি সংঘবদ্ধ চক্র। প্রতিটি চক্রে রয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। আর এই পরিস্থিতি এখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছে, মায়ানমার সীমান্তের 22ফাঁড়ি, ঘুমঘুম, পালংখালী, হোয়াইকং, মুন্সিপ্রাং, লেদা, দমদমিয়া ও বড়াইতলি খালের মতো পয়েন্ট দিয়ে নিয়মিতভাবে অস্ত্র প্রবেশ করছে দেশে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের খুব কাছাকাছি, ফলে পাচারকারীদের জন্য অস্ত্র আনা ও লুকানো দুটোই সহজ হয়ে উঠেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত 3 মাসে বিজিবি আটক করেছে 22টির বেশি বিদেশি ও দেশি অস্ত্রের চালান। তবুও পাচার বন্ধ হচ্ছে না, কারণ পাচারের ধরনই বদলে গেছে। এখন আর শুধু মাদক নয়, মাদকের চালানের সঙ্গে যোগ হয়েছে অস্ত্র, এমনকি মানব পাচারও। তদন্তে জানা গেছে, অন্তত 4টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এখন সক্রিয়। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, হালিম গ্রুপ এবং নবী হোসেন গ্রুপ, এই দলগুলো কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্ত্র ব্যবহার করছে। তথ্য বলছে, রাখাইন রাজ্যের সহিংসতায় অবৈধ অস্ত্র বাণিজ্যের মূল শিকড়। 2023 সালের নভেম্বরে আরাকান আর্মি ও মায়ানমার সেনাদের সংঘর্ষের পর অঞ্চলটি হয়ে পড়ে অস্থিতিশীল। 2024 সালের শেষ নাগাদ আরাকান আর্মি, বিজিপি ও সেনাবাহিনীর বেশ কিছু ঘাঁটি দখল করে নেয়। তাদের হাতে আসে বিপুল অস্ত্র, যা তারা পরে বিক্রি করতে শুরু করে সীমান্তবর্তী অপরাধী চক্রের কাছে। একদিকে খাদ্য নিত্যপণ্যের সংকট, অন্যদিকে অস্ত্রের চাহিদা। এই দুয়ের যোগসূত্রেই শুরু হয় নতুন এক অবৈধ বাণিজ্য। আর বাংলাদেশের অপরাধীরা নিত্যপণ্য ও টাকার বিনিময়ে সেই অস্ত্র সংগ্রহ করছে। র্যাব বলছে, গত 1.5 বছরে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে 1269টি অস্ত্র ও আটক করা হয়েছে 163 জন অস্ত্রধারীকে। তবু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেবল অভিযান দিয়ে এই চক্র ভাঙা সম্ভব নয়, কারণ পাচারকারীদের নেটওয়ার্ক সীমান্ত পেরিয়ে বিস্তৃত হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় দালাল চক্র, এমনকি কিছু প্রভাবশালী রাজনীতিকও। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের এই অস্ত্র প্রবাহ যদি দ্রুত বন্ধ না হয়, তাহলে রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশ বহুদিন ধরে মাদক ও মানব পাচারের হুমকি মোকাবিলা করে আসছে, কিন্তু এখন সেই পথেই যোগ হয়েছে মারাত্মক অস্ত্র বাণিজ্য। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা রোধে প্রয়োজন শুধু সীমান্তে নজরদারি নয়, বরং একটি সুসম্মনিত কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল। না হলে সীমান্তের ওপার থেকে ঢুকতে থাকা এই অস্ত্রগুলো একদিন হয়তো জ্বালিয়ে দেবে সীমান্তের এপারের শান্তিও। আরিফ হাসান, এটিএন নিউজ।